গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি এতটা ভয়াবহ হবে সে ধারণা ছিল না। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। বুধবার এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। সেখানে সহিংসতায় 4 জন নিহত হয়। ওই ঘটনায় প্রশাসনের দিকে ব্যর্থতার আঙ্গুল তুলেছে এনসিপি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দার কাছে তথ্য থাকলেও এত বড় হবে সে তথ্য ছিল না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। এখন ওই জায়গায় পরিস্থিতি স্বাভাবিক, তারে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। এদিকে ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সঙ্গে থাকবেন জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের 2 জন অতিরিক্ত সচিব। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গোপালগঞ্জ নিয়ে আজকে ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে। এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। 2 সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।